তোমরা তো অলরেডি আমার গেট রেডি উইথ মি ফর মাই দিদির গায়ে হলুদ দেখে নিয়েছো। তো ওয়েলকাম টু দ্য মিনি ব্লগ অফ মাই দিদির বিয়ে। অনেক দিন পর আমাদের ফ্যামিলিতে কোনো বিয়ে হচ্ছে, এত মানে আমরা এক্সাইটেড না কি বলবো। কারণ আমার দাদার পর আমার দিদি হচ্ছে সব থেকে বড়, তারপরে আমরা সবাই, সুতরাং বুঝতেই পারছো আমার দাদার বিয়ে হয়েছিল 2010-এ। আর এই যে দেখো এখন এখানে কান্নাকাটি পর্বও শুরু হয়ে গিয়েছে, কারণ অ্যাজ ইউজুয়াল এত বছর পর কোনো রিচুয়ালস হচ্ছে, তো সবারই একটু মনটাও খারাপ হচ্ছে যে ও চলে যাবে। আর ওকে দেখো না, ও তো সারা বিয়েতে বোধহয় শুধু কেঁদেই গেছে। গায়ে হলুদ হয়ে যাওয়ার পর আমরা এখন বসে গেছি খেতে, ভাত ডাল আলু ভাজা মাছ এসব খেতে। মানে এই খাবারগুলো বাঙালির কাছে এত ফেভারিট হয় না কি বলবো। আর এই পাগলিটাকে দেখো শুধু বসে বসে মুখ বানায়। এই হচ্ছে আমার দিদি আর জামাইবাবুর ছবি, যেটা হচ্ছে ভিলার বাইরে লাগানো হয়েছিল। এখন চলছে ভিলা ডেকোরেশনের কাজ। আমাদের মোটামুটি গায়ে হলুদের পর্ব খাওয়া দাওয়া সব শেষ। আর এই দেখো আমি রেডি হয়ে চলে এসেছি আমার বিয়ে বাড়ির লুক নিয়ে। আমাকে কে সাজিয়েছে সেটা তোমাদেরকে পরে ডিসক্লোজ করব। এখন দেখো আমার দিদির বিয়ে। তো এখন শুরু হয়ে গেছে বিয়েতে না প্রচুর রকমের রিচুয়ালস থাকে, আর সব ফ্যামিলিতে আলাদা আলাদা রিচুয়ালস হয়। আর আমার বেশ এই বিয়েগুলো দেখতে খুব ভালো লাগে। এখন দেখো ওখানে পিঁড়িতে ওকে বসিয়ে ওপরে তোলা হচ্ছে, জামাইবাবুকেও তোলা হচ্ছে দেখানোর জন্য যে বর বড় না বউ বড়। আর আমার দিদি তো মোটামুটি ভয় এখানেও কাঁদতে শুরু করে দিয়েছে। তো যতক্ষণ এদিকে বিয়ে চলছে, এদিকে এরা অলরেডি হাঁফিয়ে গেছে। মায়ের শরীরটা অলরেডি খারাপ লাগা শুরু করে দিয়েছে, এত শাড়ি গয়না পরে আর থাকতে পারছিল না। আর এই পাগলি তো একটুতেই হাঁফিয়ে যায়। আর এখন চলছে এখানে গাঁটছড়া বাঁধা। এই জায়গাটায় আমরা সবাই খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম। পুরো বিয়ে দেখার পরই আমি খেতে গিয়েছিলাম, তাই এত রাত হয়ে গেছিলো আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না, তাই কচুরি ফিশ ফ্রাই খেয়ে আমি আমার খাওয়াটা শেষ করলাম। আর এখন আমরা পেয়ে গেছি জামাইবাবুর থেকে আমাদের জুতো লোকানোর পয়সা, যেটা আমরা অলরেডি চারজনে ভাগ করে নিয়েছি। ওদের যেহেতু বাসি বিয়ের নিয়ম রয়েছে, তাই সিঁদুরদানটা হয়েছিল পরদিন সকালে। আর আমি কিন্তু নিজে নিজেই রেডি হয়েছিলাম, শাড়িটা আমাকে রিয়া পরিয়ে দিয়েছিল আর লাইনার পরিয়ে দিয়েছিল, বাকি সব মেকআপটা আমি নিজে করেছিলাম। তোমরা কিন্তু আমাকে জানিও যে আমায় কেমন লাগছে আর আমার দিদিকে কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। বিয়ের পর মায়ের রক্ষাকালীর কাছে ওরা দুজন মিলে গেল প্রণাম করতে আর আশীর্বাদ নিতে। এইভাবেই শেষ হলো আমার দিদির বিয়ের পর্ব। পরের ভিডিওতে আমি দেখাবো বউ ভাতের ডিটেলস। দেখা হচ্ছে পরের ভিডিওতে।